আইন তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। পালাবার চেষ্টা করলে কপালে মরণ ছাড়া কিছুই জুটবে না। তাই চালাকি না করে ধরা দেয়াটাই মঙ্গল। নিজের মঙ্গল যদি চাও, পিস্তল ফেলে দাও শেখ ইমরান। আজ আইনের সেই কাঁটা উপড়ে ফেলবো যা আমাদের জীবনের সুখ শান্তি সব ছিনিয়ে নিয়েছে। শেখ ইমরান, বহুত নাম শুনেছি তোমার। পুলিশ ডিপার্টমেন্ট তোমায় নিয়ে অহংকার করে থাকে। তুমি যখনই হানা দিয়েছো, অপরাধের নাম মুছে দিয়েছো। কিন্তু আমি তোমার নাম শুধু নয়, নিশানা মুছে দেব। আগেই হুঁশিয়ার করে দিয়েছে, চালাকির চেয়ে ধরা দেয়াই মঙ্গল। চলো, আসতে পারি স্যার? ওয়েলকাম ওয়েলকাম শেখ ইমরান, ওয়েলকাম, স্বাগতম, খোশ আমদেদ। স্যার আপনি কেন, কি হয়েছে? আপনি স্যার আমার জন্য উঠে এলেন কেন ভাই, তুমি আমাকে বাধা দেবার কে? আমি তো আপনার জুনিয়র স্যার। আহা, জুনিয়র সিনিয়র কি আসে যায় শেখ ইমরান? দেখবার ব্যাপার শুধু এইটাই, ইজ্জত পাবার যোগ্যকে। আমি তখনই যেন কেমন খুশিতে পাগল হয়ে যাই যখন তোমার সাফল্যের কোনো সংবাদ শুনি। তাছাড়া শেখ ইমরান, তুমি যে আমাদের বিভাগের সম্মান, সে তোমার জন্যে আমাদের ডিপার্টমেন্টকে পুরো সমাজ শ্রদ্ধার চোখে দেখছে। তুমি শেখ ইমরান সমাজের নয়নমণি হয়ে গেছো, নয়নমণি। প্লিজ সিট ডাউন, বসো বসো। থ্যাংক ইউ স্যার। জ্যাক পল এই দেশকে পুরো করে দিতে চায়। জি স্যার। জ্যাক পল গ্যাং বড় চতুর, দেশীয় এজেন্টদের সাহায্যে মালামাল পাচার করে। জ্যাক পল তার দল বল নিয়ে আন্তর্জাতিক জলসীমায় সরে পড়ে। জ্যাক পল গ্যাংকে নির্মূল করার মিশনে থাইল্যান্ড পুলিশ আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে। আর আমাদের ডিপার্টমেন্ট এর দায়িত্ব দিতে চায় তোমাকে। কিন্তু শেখ ইমরান, আমি তা চাই না। কেন স্যার, আমার কি এ কাজের যোগ্যতা নেই? আমি চাই তুমি বিবি বাচ্চাদের নিয়ে কিছুদিন আরাম করো। আমি তোমার জন্য 2 মাসের ছুটি মঞ্জুর করে দিয়েছি। স্যার, আমি ছুটি চাই না, জ্যাক পলের কেস চাই। কিন্তু শেখ ইমরান, স্যার, আমি একজন দেশ দরদী, আর দেশ দরদির জন্য অর্থহীন আরাম হারাম হয়ে যায়। জ্যাক পল আমার গলার কাঁটা হয়ে আছে স্যার। আমি ওই কাঁটা উপড়ে ফেলার অনুমতি চাই, যে করেই হোক, প্লিজ স্যার। কিন্তু যে গেছে সে তো মৃত্যুর কোলে ঢুলে পড়েছে শেখ ইমরান। মৃত্যু, সে কথা আমি জানি স্যার, কিন্তু মৃত্যুকে তো ভয় পেলে চলবে না। আমার কাছে কর্তব্যই বড়। আমি আপনাকে কথা দিতে পারি স্যার, যেমন করেই হোক, যে করেই হোক, দেশের শত্রুকে খতম করে আমি একদিন ফিরে আসবো বিজয় নিশান নিয়ে। কিন্তু শেখ ইমরান, তুমি ভালো করে আরেকবার ভেবে দেখো, এই অপারেশন খুবই বিপজ্জনক। যে ওখানে গেছে সে আর ফিরে। আমি আপনাকে কথা দিচ্ছি,
ওকে শেখ ইমরান, ওকে ওকে ওকে। জ্যাকপল কেস আমরা অপারেশন 87 নাম দিয়েছি। আজ থেকে অপারেশনের ইনচার্জ তুমি। গুড মর্নিং বস। মাল পৌঁছে গেছে? ইয়েস বস। আমাদের পেমেন্টের ব্যবস্থা হয়েছে? আমি সেই ব্যবস্থাও করে এসেছি। আজই এজেন্ট টাকা দিয়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আমি এইমাত্র একটা মেসেজ পেয়েছি। স্যার, আপনাকে আর আপনার গ্যাংকে খতম করার জন্য এক কমান্ডো নিয়োগ করা হয়েছে। অফিসার শেখ ইমরান। আমার জানা আছে সে কথা। শেখ ইমরান খুবই বাহাদুর আর দুর্দান্ত অফিসার বটে। সেই কারণেই ওকে অপারেশন 87 এর জন্য নির্বাচিত করা হয়েছে। দুষ্টু কোথাকার, তোর বাপের আশকা পেয়ে গোল্লাই যাচ্ছিস। বেত্তমিস কোথাকার। ও হো, কিসে এত চেঁচামেচি? কেন তো খেপে গেছো? কেবো না মানে? কে দেখো, ও ছোট ভাইটাকে রং মেখে কেমন নকশা বানিয়েছে। দুনিয়া জুড়ে বদমাশগুলোকে পাকড়াও করে হাতে হাত করি পড়ে, আর ঘরের এই ছোট বদমাশটাকে তুমি কোলে তুলে রাখতে চাও? আরে বাবা, উনি কি করেছেন? আয় বেটা আয় আয়। কে দেখো, বাহ, এসব তোমারই ইশারা। তুমি তুমি ওকে বিগড়ে দিয়েছো। কে দেখো। না বাবা, এসব করতে নেই। মামিকে সরি বলে দাও। বলো না সোনা, বলো বলো। আচ্ছা বাবা, ছেলে যখন মাপ যাচ্ছে না তখন আমার তরফ থেকে সরি। ও তোমারই ছেলে কিনা? হ্যাঁ। এসব আবার কি নিয়ে এসেছো? শোনো, মালপত্র সব গুছিয়ে নাও, কালই রওনা হতে হবে। আবার ট্রান্সফার? হ্যাঁ, ট্রান্সফার। এলাকার আসামি দুটোই বিপজ্জনক। স্যার, I just received another message. শেখ ইমরান তার স্ত্রী আর 2 সন্তানকে সাথে নিয়ে সেসনা CSC 349 প্লেনে রওনা হয়ে গেছে। ইঞ্জিন নষ্ট করে দাও। Right over, boss. Okay. This is 4GOC speaking. An important message. What's the order? এবার তো তোমরা খুব খুশি, তাই না? খুশি হবে না মানে? তুমি সাথে যাও। প্লেন ছাড়ার আগে একটা লোক আপনার নামে চিঠিটা দিয়ে বলে গেছে, এই চিঠির মধ্যে এমন একটা খবর আছে যা ফ্লাইট চালু হবার পর আপনাকে চমকে দিবে। শেখ ইমরান, তুমি জ্যাকপলের আজরাইল হয়ে আসছো, কিন্তু জ্যাকপলের শক্তি কত ভয়ঙ্কর তার সামান্য কিছু নমুনা সপরিবারে মরার আগে দেখে যাও। একটু পরেই তোমার প্লেনের 2টি ইঞ্জিন একটার পর একটা বিকল হয়ে যাবে। সেই সঙ্গে তোমার স্বাদ আহ্লাদ এত বড় মিশন সাগরের গভীরে চিরদিনের জন্য তলিয়ে যাবে। তোমার আজরাইল জ্যাকপল। ইম্পসিবল। পাইলট, ইঞ্জিন ঠিক আছে তো? নো স্যার, একটা ইঞ্জিন একদম বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় ইঞ্জিন কাজ করছে না স্যার, দ্বিতীয় ইঞ্জিনও বিকল হয়ে গেছে। আমরা বিপদে আছি স্যার, আর মাত্র 2 মিনিট সময় আছে। আপনারা লাইফ বেল্ট বেঁধে লাফিয়ে পড়ুন, জলদি করুন, দেরি করুন না, তাড়াতাড়ি করুন। পাশে লাইফ বেল্ট আছে। মিডি 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 মিডি। হ্যালো কন্ট্রোল টাওয়ার, রজার স্পিকিং, রজার স্পিকিং। Control tower. Midi. 349. Jump. Hurry up, sir. জলদি করুন, তাড়াতাড়ি করুন, নামিয়ে পড়ুন। Jump. Hurry up. Hurry up, sir. Jump. Hurry up.
আবে ওই ককটেলের বাচ্চা হুইস্কি, আবে একটু জলদি জলদি খানা। আবে শোন, ওই সোনা চাঁদ পিতলা গো, সারা জীবন তো ডাবের মধ্যে পড়ে রইলি, এবার একটা কামের কথা শোন। শোন শোন, আবে ওই যে চোরাই মাল গিলতে জ্যাক পোল্টে পৌঁছাইতে হইব, ওই কথা কি ভুলে গেছ? আই হাতটা না হেতেন দেখুন, আই খাইতেছি। চুপ, চোরাই মাল নিয়ে অত জোরে কথা বলো না, আমারও কান আছে, শেষে ধরা পড়বো আমরা এই তিন ছিটকে চোর। আবে ওই ডরাইলে চোরাই খাতার নাম লিখেছিস কি লেগা? বলতো দেখিনি বাবা কি ভীষণ লোক, আমার ডাব ডাব শালা। ওই কিসের আছে? ওই তাম্বু, আই কোথা চুপ, আমি হুইস্কি চুপ করলি, চুপ করলি, থাম থাম, খাওয়া খাওয়া বন্ধ কর। আরে তাই কিসের আওয়াজ? সমুদ্রের কিনারে হালায় ছোট্ট পিচকা বাচ্চার আওয়াজ হইতেছে, কান্নার আওয়াজ না? দেখতো আমি হয়েছে, ওই জলদি চল। তাম্বু হুইস্কি এদিকে এদিকে যায় না, এদিকে আয়। বাচ্চাটা মনে হয় মাথা মরে গেছে না? বাচ্চা হলে না বিক্রি, মা মরে গেল না, কোয়া বাঁচি আছে। দেখছো? মা মরে গিয়েও মমতার চিহ্ন রেখে গেছে, জীবনে এই প্রথমবার দেখলো। কে এই ছেলে? বস, ও শেখ ইমরানের ছেলে। তোমাকে কে বললো যে শেখ ইমরানের ছেলে? বস, ওকে আমি প্লেন থেকে পড়তে দেখেছি। ওকে গুলি করে খতম করো। ওকে বস। বস, এই বাচ্চাকে মেরে আপনার কি লাভ? এই বাচ্চা আমাকে দিন, আমি পালব। হ্যাঁ, এটাও একটা প্রতিশোধ। এক পুলিশ অফিসারের সন্তান আমারই এক হাতিয়ার হবে। যাও, আমি তোমাকে এই আইন রক্ষাকারী ছেলেকে পালন করবার অনুমতি দিলাম। কিন্তু ওকে এমন ভাবে পালন করবে যেন ওর চেয়ে বড় অপরাধী আর কেউ না হয়। ওই আমার চোনা, আমার মোনা কাঁদে না, কাঁদে না। চামচা বাচ্চা তাম্বু, ওরা আমার কাছে দে। ওই হালে বাপ মরছে, মায় মরছে, বুঝছস? ওরে আমি আমার মতন করে মানুষ করব। এই দুনিয়ার আগে পিছনে কেউ নেই, আমরাই ওর বাপ, আমরাই ওর মা। আয় বাবা, আমার বুকে আয়, তোকে আমরা চোর বানাবো, স্মাগলার বানাবো, ডাকাত বানাবো, তোকে নিয়ে কথা খেলবো, পুজো পুজো করবো। দাও আমাকে তো বাচ্চাকে দুধ মনে আজ থেকে আমরা তিনজন মিলে বাচ্চা দেখাশোনা করব। তুমি বাচ্চাকে হিসু করাবে, তুমি বাচ্চাকে কোলে কোলে রাখবে। আবে তুই কি করবি চামচা? তোমাদের দুজনের কাজে তদারকি আরে করবো। চুপ, আমরা তিন বাপ মিলে বাচ্চার দেখাশোনা করব। কিন্তু আমি আমার ফিরে যাওয়ার টিকিট সমুদ্রে ফেলে এসেছি। এখন আমার সামনে এক বিরাট সাগরের তীর, আর এই সাগর তীরে একদিন না একদিন কোন ভয়ানক জায়গায় আমি আর দুশ্মন মুখোমুখি দাঁড়াবো। ওদের চক্রান্তে আমার বাচ্চারা মরে গেছে, আমি ওদের কখনো ক্ষমা করব না। এতক্ষণে এলে কি খবর টিকু? শেখ ইমরান কড়া চোখে সমুদ্র পথ ঘিরে রেখেছে, আর এই টহল কতদিনের কে জানে। তাহলে আমাদের কি হবে? অবস্থা যা, তাতে এই সমুদ্র পথে এখন আর মাল পাচার করা যাবে না। আরে কি কইলি চাউকাবেল? মনে আছে তোর মাথার মধ্যে একবার ঠোসা মেরে যে খুশা উড়ে দিয়েছিলাম, ভুলে গেছো? আমি বলছি কি টেকো, কোনো মতে শেখ ইমরানকে ধরে যত করা যায় না প্রভু? হ্যাঁ, আমাদের রাস্তা বদলাতে হবে। রাস্তা বদল? তার মানে চুরি চামারি ছেড়ে দেবো? চুপ করো, জঙ্গলের রাস্তা আমাদেরকে ধরতে হবে। জঙ্গলে কি আছে টেকো?
জঙ্গলে হাতি ভর্তি, আর এই হাতিকে শিকার করে রাস্তা সাফ করার জন্য আজই অভিযান শুরু করতে হবে। সাব্বাস, তুমি দারুণ শিখো। এই শোনো, হ্যাঁ? তুমি এই হাতির বাচ্চাটাকে মেরে ভালো করনি। তোমরা কি জানো না, হাতির বাচ্চাকে মারলে অন্য হাতিরা সব পাগল হয়ে ওঠে?
দোতলা, 2 তালা, 2 তালা। এই ছবিটা এই জন্য লাগানো যাতে একটা চিহ্ন থাকে আর সময় মতো কাজে লাগানো যায়। আর এইটাও যেন বোঝা যায় যে পোলাটা আমার কত ছোট্ট ছিল, আর কত গুড়গুড়ে ছিল আমার পোলাটা। লপুয়া দুধু পোলাটা আমার মতো বানাবো, বুঝছো? আর ওই ছওয়ালের জ্যাঠা ও আমাদের বেটা, আমরা যা চাই তাই হবে। আবে তাম্বু লাম্বু আমাকে বুড়া কালে লাঠি, বুঝছো? আরে হালে আমি আমার মতো দস্যু ডেবিট কি বানাবো, বুঝছস নাকি? আর বাহারাম দস্যু। হারাম দস্যু হালে কোন চিড়িয়া রে? আর বেটা কেঠা এটা? আমরা আমার ছওয়ালের নাম দস্যু ইকরাম রাখলাম। বড় উমদা কথা কইছ, ঢাকা নো সেলেন। তাহলে এখন থেকেই আমাদের ছওয়ালের ট্রেনিং শুরু করা যাক। ঠিক আছে, পয়লা গুলি, পিস্তল, জানিও চাকু। তাহলে শুরু করা। বাবা, বাবা আইসা গেছো ইকরাম, যে রাখো 3 বাবের নাম। যে করেছি দুশ্মনের ঘুমের হারাম, আমি জানাই তাকে হাজার সালাম। আবে মালামু মালে গেছে। মাল হইছে না? মাল। আমি এই ছোট ছোট মূর্তির জন্য আর এত লম্বা চক্কর দিতে পারবো না। আবে সালা সোনার মূর্তি রে। মূর্তি এবার দেখেই চিন্তা করছিলাম যে এই ছোট ছোট মূর্তিগুলি কুড়িয়ে আমাদের আর পোষাচ্ছে না মাই। আবে পোচা কাওয়া, এবার হালে তোর পরীক্ষা, বুঝছস? 5 কোটি টাকা মূল্যের হীরের মূর্তি পুরনো মন্দিরে আনা হচ্ছে। যদি এইটা তুমি হাসিল করতে পারো তাহলে তোমাকে মেনে যাবো গরুর পুত্র। আবে দেবী মন্দির চীনা দেওয়ালের থেকে বেশি মজবুত কইলা, বুঝছো ছেলে? 5 কোটি টাকার মূর্তির পাহারা চুরি হবে। কিন্তু বাছা, ওখানে অনেক পুলিশ আছে। পুলিশ কেন? আমার পুলিশের বাপও হয়ে যা, মনের রতন চুরি করে ভালোবেসে। হ্যালো, Attention everybody. কি ব্যাপার?
আমি মূর্তি কোথায়? মূর্তি মূর্তি আমার মনে। জলদি ফিরিয়ে দাও, নইলে তোমার মন কেটে মূর্তি বের করে নিয়ে আসো। আমার মনের ঘরে পৌঁছা বহুত মুশকিল চড়ছি। এত দূর মূর্তি সেজে এসেছি গো, তোমার কাণ্ডকীর্তি দেখেছি। এবার বিদায় নেবার আগে শুধু একটি কথা বলতে চাই, মূর্তি যেখান থেকে এসেছে আবার সেখানেই ফেরত চলে গিয়েছে। আবার ওর দর্শন পেতে হলে পুরো 12 মাস অপেক্ষা করতে হবে। শোনো, আবার কি? তুমি এভাবে মূর্তি লুকিয়ে ভালো করনি। তুমি মূর্তি নিয়ে ব্যস্ত আছো আর আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি। দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত মূর্তির ঠিকানা না দেবে তুমি এখান থেকে যেতে পারবে না। আমার পথ আটকাই কি? আমি মূর্তির বদলে তোমাকে আমার সাথে থাকতে হবে। আচ্ছা, এই কথা। আমাকে মূর্তি ভেবো না চর্জি, যখন চাইবে উঠিয়ে নিয়ে যাবে। তোমার মনকে জিজ্ঞেস করো, তাহলে আফসোস ছাড়া তোমার আর কিছু মিলবে না। এই ব্যাগ ভর্তি 5 কোটি টাকার নোট, যা 2 হাতে তোলা যায় না, তা ওই জঙ্গলি জানোয়ারকে দিয়ে যাবো? বস ভুল করছে। কেউ যদি কোথাও খালি হাতে যায় তাহলে তাকে খালি হাতেই ফিরতে হয়। তাহলে আমি ওকেই পাঠাবো, যে আসমান থেকেও খালি হাতে ফিরবে না। ব্রুস, ইয়েস বস। শুনেছি তোমার গুলির নিশানা নাকি কখনো ব্যর্থ হয় না। আমি হুকুম পেলেই গুলি চালাই। ভেরি গুড। তোমাকে আর একটা গুলি চালাতে হবে, আর ওটা যেন ব্যর্থ না হয়। তাই হবে বস, কিন্তু আগে এটা বলুন আমি কোথায় গুলি চালাবো? ওই দেখো, সি স্কুটারে এদিকে যেন কে আসছে। ও যেন আমার কাছে পৌঁছতে না পারে। না, পৌঁছবে না। ডেভিড, আমার এটাই দেখার ছিল যে তোমার রকি আর আমার বডিগার্ড কত বাহাদুর হয়েছে। রকি। ইয়েস বস। তোমার প্রথম অপারেশনের সময় এসে গেছে। হুকুম করুন বস। আমি মাটির ওপর চাপ তো আনতে পারবো না, কিন্তু মাটির নিচের জিনিস ওপরে পৌঁছে দিতে পারবো। ভেরি গুড। থ্যাংক ইউ। আপাতত তোমাকে ওই পূবের অঞ্চল থেকে দামি মূর্তি আনতে হবে, যা ওই 3 ডাকু আমাদের কাছে বেচার নাম করে চুরি করে নিয়ে গেছে। শোনা যায় ওর একটা রংবাজ পালছে। তোমাকে সেই রংবাজের লাশ, মূর্তি আর এই 5 কোটি টাকা সবকিছু ফেরত আনতে হবে। ও বস, এটা তো খুব ছোট্ট অপারেশন। ও দাই মা মূর্তি হইলে গো দাই মা তোর হালার পাল লাগে কান কি রে। আবে তামুলামু চুপ করলি, কান তো ঝালাপাল হয়ে গেল কালে। ও দাই মা কিসার পাত পাজে গো মা দাই মা গো। আবে চুপ করলাম, আমি মূর্তির মেলা বসিয়ে দেবো। আরে বাবা বুঝলাম তো, দোকান বসাই দিবি, মাকে আমার জান নিয়ে যে মোছবো, এটা কি বলতে চান? বলতে চাচ্ছি এই যে, যদি মূর্তি ফেরত না আসে তবে আমরা 2 টাকার লোক হয়ে থাকবো। এমনিতে 1 টাকার লোক হয়ে আছি। আরে সাদা হয়ে গেছিল, আবার ওই জবানও দেওয়া হয়ে গেছিল। জ্যাক পোলের লোক 5 কোটি টাকার বস্তালে এখানে আইবো, আমাকে আইলো না তো। আর আইছে, আর এখানে আমরা ঝাড়ু মারতে মারতে আমাদের রাতের নিশি একাকার করছি। আপনাদের 5 কোটি টাকা চাই। চাই পেয়ে যাবেন। আবে কয় কি, আবে ওই তাম্বু নাম্বু 5 কোটি টাকা বস্তা পেয়ে যাবে।
পাথরের মূর্তি কি তুই বেচিস? হ্যাঁ, আর সেই সঙ্গে কারো কারো হাড্ডি গুঁড়ো করে দেবার কাজটাও করি। বেদরকারি লম্বা কথা বিপদ ডেকে আনে। তুফান অল্প সময়ের জন্যই আসে, হাওয়া সব সময় বয়ে যায়। আমি মূর্তি নিতে এসেছি। আমি মুদ্রা নিতে এসেছি। আরে পাগল বেটা, আমার খালি হাতে ফেরত যাওয়ার অভ্যেস নেই। আর আমিও কাউকে ফেরত যাওয়ার টিকিট দেই না। আছে আল্লাহ, কিসের ফাইট শুরু হইলো? হালাই তুই পোলা তুই কি হয়েছে? আবে ওই হালাই দে কি হই? সিরা আছে নি সিরা? এই তো দেখ আই এ হালা বলছে রে, মোর হালা মোর আমাকে পোলা কি চলো পোলা আবে ব্যাগ ফুটা ব্যাগ রাখবে সব আছে কি রে? আই পোলা উঠা আরে কি সর্বনাশ, ফাইটে লেগে গেছিল রে। আবে আই পোচাকা ওয়া উঠা হালা শক্তিও নাই, সারা দিন সারা রেখে হইতেছি। উঠা উঠা আগা এসব কি?
দাসী? যেখানে আমার ইচ্ছে। তুমি আমাকে বাধা দেবার কে? আমি আমি এখনো কেউ নই, কিন্তু একটা কিছু হতে যাচ্ছি। আমি জানি তুমি একটা চোর ডাকাত। ঠিক কথা বলেছ। যে জিনিস আমার চোখে রং ধরিয়ে দেয় ওটা আমি চুরি করে ফেলি। যেমন দেখো না, তুমি আমার চোখে রং ধরিয়ে দিয়েছো। তুমি আমার চোখে চোখের বালি ছাড়া কিছুই না। আজ হয়তো তোমার চোখের বালি হতে পারি, সময় এলে দেখতে পাবে তোমার চোখের মনি হয়ে যেতে পারি। এটাই প্রেমের রীতি। আজ ঘৃণা, কাল ভালোবাসা। তাছাড়া আমি আপন পছন্দই দেখি, আর ওই জিনিস আপনা আপনি আমার কাছে চলে আসে। স্বপ্ন দেখার উপর কারো কোনো বাধা নেই। আমার রাস্তা ছেড়ে দাও। না, ছাড়বো না। বেশি বকবেন না। ভুলে যাবেন না যে আপনি একটা ছিচকে চোর, আর এই ছিচকে চোরকে বাই বাই। ঠিক আছে, একদিন আসবে যেদিন তুমি নিজেই আমার কাছে ছুটে আসবে। হ্যালো হ্যালো, রকি স্পিকিং, রকি স্পিকিং। হ্যাঁ, আমি সাগর থেকে 200 কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে অপেক্ষা করছি। দক্ষিণ পূর্ব জঙ্গল থেকে বলছি। সেন্ড এ হেলিকপ্টার প্লিজ, সেন্ড এ হেলিকপ্টার প্লিজ, সেন্ড। আরে পাগল মেয়ে, এটা ওয়্যারলেস যন্ত্র। তুমি যাবে আমার সঙ্গে? আরে আরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হ্যাঁ, এই ভদ্র সন্তানকে কিছু একটা বলো। আরে উফ, উফ, আরে কাঁটা দিচ্ছে তো। আচ্ছা, তাহলে এটা তোমার ডাইনিং রুম আর বসার ঘর? বাহ, ভেরি গুড, ভেরি গুড। বাহ 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 বাহ, এই বড়টা তুমি খাও, ঠিক আছে? হায় আল্লাহ, হীরা মুক্তা জহুরির হাতে না পড়লে তার বুঝি কদর হয় না। বিরান বনে ফুল ফুটে থাকলেও তার রূপ গন্ধ কেই বা বোঝে। তুমি চলো আমার সাথে। সুন্দর পোশাক পরে তোমাকে যখন সত্য মানুষগুলোর সামনে দাঁড় করাবো, তখন তোমাকে ওদের চোখে সবচেয়ে বেশি সুন্দরী মনে হবে। বিউটিফুল। হ্যাঁ, এই লকেট তুমি কোথায় পেয়েছো? কে আছে? কে দিয়েছে তোমাকে? ও, থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট। আরে আরে আরে, শোনো জঙ্গলিপুর, শোনো। আরে যেও না, যেও না, বনফুল তুমি যাও। একটা কথা শুনে যাও, আমি চলে যাও না। শোনো 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 শোনো, আহা, আমার কথা শুনে যাও। আহা, শোনো না। আমি কি মুসিবতে পড়ে গেলাম আল্লাহ। কি কোন ভাষা বললে যে বুঝবে কিছুই তো বুঝতে পারছি না। শোনো, দাঁড়াও। হায় হায়, এই তো পানির দিকে যাচ্ছে। হ্যাঁ, হায় হায়, পানিতে ডুবে মরলে যে আমাকে ফাঁসিতে চড়তে হবে। দোহাই তোমার, তুমি যেও না, দাঁড়াও, শোনো। যা করে আল্লাহ। এলে জঙ্গলি আমার গেলো না, জানে না কোনো চলো না, নাই তার কোনো তুলনা। ইয়াপা ইয়াপা গিলি গিলি, ইয়াপা ইয়াপা গিলি গিলি, ইয়াপা ইয়াপা গিলি গিলি, ইয়াপা ইয়াপা গিলি গিলি। এই চলো না আমার সাথে, আমরা দুজন হো। ঠিক আছে,
চলো। তুমি হয়তো অন্য কারো আশায় ছিলে, কিন্তু আমি তোমাকে সরকারি মেহমান বানাবার ফয়সলা করেছি। বসো, বন্ধ করো দরজা। এই অসম্ভব। আপনি ওই পুচকে ছেমড়া, অত গরম হইস না, পাইয়া যাবি মাল, পাইয়া যাবি। এখন দুশ্মনকে খুঁজে পাওয়ার একটাই রাস্তা, আর সেই খোঁজ শুধু তুমিই জানো। ঠিকই বলেছ, আমি নিজেই ওকে খুঁজে বের করবই। কি হলো? পেটে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে। ও মা গো! তোমার কোনো চালাকি চলবে না, মনে রাখো। চলো। ও মা গো! রকি, বাবা গো! রকি। বাবা গো! খুব যন্ত্রণা হচ্ছে, চলো ডাক্তারের কাছে চলো। ডাক্তার দেখাবার প্রয়োজন আমার নেই, তোমার আছে। ধোঁকাবাজ। এই ফয়সালা করা বড় মুশকিল যে আমাদের মধ্যে বড় ধোঁকাবাজ কোন জন। কারণ আমাকে বেহুশ করে দিয়ে তুমি আমার হাতে হাতকড়া লাগিয়েছিলে, আর আমি তোমাকে বেহুশ করে দিয়ে সেই হাতকড়া খুলেছি। আবার আমাদের জলদি মোলাকাত হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ভুলবো না, আর তুমিও আমাকে মনে রাখবে। বাই বাই। তুমি বড় শক্ত মানুষ আছে বালক। নিজের সম্মানকে যদি অসম্মানের হাত থেকে বাঁচাতে চাও তাহলে আমার রাস্তা ছেড়ে দাও। আইন কখনো পিছু হতে যায় না, আর তুফানকেও কেউ রুখতে পারে না। কিন্তু আমাকে রুখতেই হবে। আজ পর্যন্ত এমন হয়নি কোনো অপরাধী আমার কবজায় এসে ছুটে গেছে। একবার যখন ছুটেছি আবারও ছুটবো। ওই সময় তো মানবতার ডাক শুনে আমি গলে গিয়ে তোমার অভিনয় দেখে ভুলে গেছিলাম, কিন্তু আর সে ঘটনা ঘটবে না। এবার আমি যে শুধু আইনের লোক, আর আইনের চোখে আপন কিংবা পর সবই সমান। চলো চলো আমার সাথে। তুমি তোমার জেতার ফায়দা বেশিক্ষণ রাখতে পারবে না। নাও মুভ।
চলো। La 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 কে তোমরা? আমরা গুন্ডা, আমাদের কাছ থেকে কেউ রেহাই পায় না। তুইও পাবে না। এসে বলছি, চলো চলো বলছি, চলো বলছি, চলো চলো। কি হবে? আমাকে পালাতেই হবে। কি হবে? প্রেমের চোখে দেখো, সব জখম সেরে যাবে। আমি বড়ই হতভাগা, সেদিন তোমায় চিনতে পারলাম না। ইমরান স্যার আপনাকে স্মরণ করেছেন। আচ্ছা আমি আসছি। কে এসেছিল রে মা? শেখ ইমরান সাহেব যাবার জন্য খবর পাঠিয়েছেন। ওদের জন্য কাজ করাটা কি ঠিক হবে? জ্যাক পলের লোকজন যদি জানতে পারে তাহলে কিন্তু বিপদটা আমাদের উপরই আসবে। এই জ্যাক পলের লোকের জন্যই আমার মা মারা গেছেন আর ছোট বোনকে হারিয়েছি। আমি তো সে কথা ভুলিনি মামা।
তাই তো ওদেরকে খতম করার জন্য শেখ ইমরানের সাথে হাত মিলিয়েছি। একই সঙ্গে দুটো কাজ হবে। একদিকে তল্লাট থেকে স্মাগলিংকে চিরতরে নির্মূল করা, আর এই সুযোগে মায়ের হত্যার প্রতিশোধ নেওয়া, হারানো বোনকে ফিরে পাওয়া। দোয়া করো মামা, আমি এর শেষ থেকে ছাড়বই। ভালো করে দেখো, ও সেই চোর নয় তো যে মূর্তি চুরি করতে এসেছিল আর তোমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল? ও ধরা পড়েছে? ভালো করে দেখো ওকে। না স্যার, এ সেই লোক নয়। এই লকেট তুমি কোথায় পেয়েছো? তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? এই লকেট যে আমার। এই লকেট আমি আমার ছোট বোনের গলায় পরিয়ে দিয়েছিলাম। তুমি বলো, এই লকেট কোথায় পেয়েছো? কে দিয়েছে? জঙ্গলে থাকে এমনি একটা মেয়ে, ও কথা বলতে জানে না। প্রেমের পরম চিহ্ন হিসেবে ও আমায় এটা পরিয়ে দিয়েছিল, কিন্তু ও ঠিক এটা কোথায় পেয়েছে আমি জানি না। হ্যাঁ, ও আমার বোন। হ্যাঁ, আপনি ওকে ছেড়ে দিন স্যার। ও আমাকে আমার বোনের কাছে নিয়ে যাবে। আমি হাত জোর করছি, আপনি ওকে ছেড়ে দিন। ও আইনের অপরাধী, ওকে আমি ছাড়তে পারি না। তোমাকে অপেক্ষা করতে হবে। আর কতদিন অপেক্ষা করতে হবে স্যার? তোমার জীবনে শুধু 4 মিনিট সময় বাকি আছে। যদি তুমি তোমার আস্তানা আর স্মাগলারদের ঠিকানা না বলো, তাহলে পরিণামের জন্য তুমিই দায়ী হবে। টাইম বম বেঁধে দাও। তুমি তুমি এখানে? তুমি আমাকে চিনেছো তাহলে? আমি তোমাকে 20 বছর ধরে খুঁজছি। নিজের কাঁধে কষ্ট করে আমার সর্বনাশের বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছে যে পুলিশ অফিসার, সে এটুকু তো নিশ্চয়ই জানে যে তার 2 বাচ্চা সমুদ্রে পড়ে গিয়েছিল। তার মানে কি বলতে চাও? এই ছবি দেখো পুলিশ অফিসার, তোমার স্ত্রী আর 2 সন্তান আমার পেছনে সময় নষ্ট করার বদলে। মানে কি বলতে চাও? এই ছবি দেখো পুলিশ অফিসার, তোমার স্ত্রী আর 2 সন্তান আমার পেছনে সময় নষ্ট করার বদলে তোমার এদের কথা ভাবা উচিত ছিল, কারণ এরা তোমারই সন্তান। তুমি যে অপরাধীকে মৃত্যু মুখে ফেলে রেখে এসেছো, ও তোমারই অভাগা ছেলে জ্যাক বন্ড। ব্রুস, সময় কারোর জন্য থেমে থাকে না শেখ ইমরান, আর জীবন রক্ষার জন্য মাত্র 4 মিনিট সময় খুবই কম। ওকে ভয় দেখিয়ে কথা বের করার জন্য আমি তো মিথ্যে টাইম বম বেঁধে রেখেছিলাম, কিন্তু ব্লাস্টের শব্দ হলো কোথা থেকে? নিশ্চয়ই জ্যাক বলের কোনো কাজ সাজি আছে।
রকি ঠিক আছে, রকি পালিয়েছে, রকি ঠিক আছে। Well done, my boy. Get him. শিলা, 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 এদিকে আয়। শিলা, শিলা, আমি তোর বোন। শিলা, আমি তোর বোন, তুই আমাকে চিনিস না। তুই আমার হারিয়ে যাওয়া বোন। হ্যাঁ, এই যে লকেট, হ্যাঁ, এই লকেট তোর, তাই না? এই লকেট তোর পরিচয় হয়ে আমাকে তোর কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, চেনার চেষ্টা কর, আমি তো তোর বোন। শিলা, শিলা দাঁড়া, আমার বোন, তুই কোথায় যাচ্ছিস? আমি যে তোকে নিয়ে যাব, আমি তোকে নিয়ে যেতে এসেছি। রয়ে যাবে জীবন মাঝে, কি রয়ে যাবে জীবন মাঝে, আবার যদি হারাই তোরে, না যেও না, ফেলে যেও না, ও না যেও না, ফেলে যেও না। দুই ফুল একই আঙিনার আমরা, দুই ফুল একই ভুবনের দুটি পুতুল, না যেও না, ফেলে যেও না, ও না যেও না, ফেলে যেও না। শিলা, 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 আমাকে বাঁচা। শিলা, আমি তলিয়ে যাচ্ছি। শিলা, শিলা, এবার তো বোনকে চিনতে পেরেছিস। আমার হৃদয় আকুল হয়ে বলছে, তুই আমার আর আমি তোরই বোন। আমার শিলা, 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 তুই আমার বোন। হ্যাঁ, আমার বোন। ওই হাতি তোকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, তুই তখন খুব ছোট্ট ছিলি। তখন শিলা তুই কিচ্ছু বুঝতে পারতি না। আপনজন হারিয়ে তুই কত না বদলে গেছিস। রক্ত, মায়া, প্রেম, ভালোবাসা সব কিছুতে ভুলে গেছিস। ওরে আমার বোন, তোকে আমি আর কোথাও যেতে দেব না। আমি তোকে আমার সাথে গায়ে নিয়ে যাব। যাবি তো বোন? চল যাই, চল চল। ওদের সাথে নিয়ে যাবি? না বাবা না, এত বড় পরিবার থাকবে কোথায়, ওদের রাখবো কোথায়? শুন, মাঝে মাঝে এসে এদের সাথে সময় কাটিয়ে যা, আমার লক্ষ্মী বোন। চল। এত রাগ কার উপরে?
কেন? আর বলো না বস, ইচ্ছে হচ্ছে আকাশটা টুকরো করে দিই, এই মাটি চৌচির করে দিই, এই পানিতে আগুন ধরিয়ে দিই। কিন্তু এসবের কারণ কি? এই জন্যেই বস, এই আকাশ তো দেখেছে আমার দুশ্মন আমার নজর বাঁচিয়ে পালিয়ে গেছে, এই মাটির ওপর দিয়ে আমার দুশ্মন সরে পড়েছে। এবার শুধু শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ আর মুক্তি উদ্ধার, এই হবে আমার জীবনের উদ্দেশ্য। রকি বহুত খতরনাক, ওর পেছনে জ্যাক পুলিশ শক্তি আছে বাজান, শক্তি আছে। আমার পেছনে খোদার শক্তি আছে। বাবা জানি তো তোর পেছনে খোদা আছে, জানি বাবা। বাবা বাজান তুই চেষ্টা বাবা, তুই গেলে কেমন ছেড়ে দাও, বন্ধে যাবা গীত কেমন দে। আরে বুড়া গেলে খামুটা কি হায় রে বাজান, ওর থামালি। আমি ওই নাকুতের বাচ্চা হালার চুপ করলি। নাম ইকরাম, বয়স 25, রং শ্যামলা, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, পেশা চুরি, ডাকাতি, বদমাশি। 5 বছর ধরে পুলিশ খোঁজ করছে। ইকরাম, যে অপরাধী একবার আমার সামনে এসে দাঁড়ায় সে বাঁচে না। আমার পথের কাটা হয় না সাহেব। আসলে তুমি আমাকে পুলিশ 5 বছর ধরে খুঁজছে। যে লোককে 5টি বছর আইনের লম্বা গ্রেফতার করতে, ওকে তুমি প্রথম দর্শনে কি করে গ্রেফতার করবে? পাঁচ বছর আগে কিসমত তোমার সাথে ছিল, কিন্তু আজ যদি কিসমত তোমার সাথে না থাকে, তোমার কিসমতে আছে শুধু পরাজয়। নিচে নামো, নামো বলছি। আমি বদলা নিতে যাচ্ছি সাহেব। আজ আমার অনেক প্রতিশোধ নেবার দিন। না, আজ তোমার গ্রেফতার হবার দিন, জেলে যাবার সেই দিন। ধন্যবাদ দেওয়ার আগে আমার দোস্তের চেহারা দেখতে পারি কি? আরে নির্বোধ, দোস্ত নয়, তোমার দুশ্মনের চেহারা দেখে না। এটা কি করে সম্ভব হতে পারে যে আমার দুশ্মন আমাকে কোনো হিসাব দেওয়া ছাড়াই জেলে চলে যাবে? হ্যাঁ, জখম এত গভীর নয় যে দিন পর তুমি হিসেব নিতে চলে এসেছো। হ্যাঁ, জখম অবশ্য তো গভীর ছিল না, কিন্তু তোমার জীবনের আর কটা দিন এখনো বাকি আছে তা জানো বোধহয়। 5 কোটি টাকার চেক এখনই ভাঙাতে চাইলে আগামীতে ব্যবসা চলবে কি করে? তোমার মরা লাশ ওই 5 কোটি টাকার ভেতরে আমি দাফন করে দিতে পারি তা জানো বোধহয়। আর চালাক সাজবার চেষ্টা করেছে তো একেবারে শেষ করে দেব। লকি, আপনি অমন করে কি দেখছেন? তুমি যদি আমার চোখে পিতার স্নেহ আর ভালোবাসার অনন্ত ধারা দেখতে না পাও, তাহলে শোনো রকি, তুমি আমার পুত্র সন্তান। হ্যাঁ হ্যাঁ ড্যাডি, আমিও আপনাকে হারিয়ে বহু কেঁদেছি। দেখুন না সময় আমাকে কি বানিয়ে দিয়েছে। আইনের পুত্র আজ অপরাধী হয়ে গেছে।
কিন্তু কিন্তু এখন আর আমার কোনো চিন্তাই নেই, কেননা আমি জানি যে কোনো বাপ তার আপন ছেলেকে কখনো জেলে দেখতে চায় না। এখন আমাকে সাজা দেয়া ছেড়ে দেয়া সব আপনার এখতিয়ারে, তাই না ড্যাডি? বলুন না ড্যাডি, আমি ঠিক বলছি না? হ্যাঁ ড্যাডি। ড্যাডি ড্যাডি তাহলে আপনার বাহিনীকে বলে দিন ওরা যাতে বন্দুকের নিশানা ঘুরিয়ে নেয়, আমি যাতে যেতে পারি। না রকি, না। ড্যাডি, আপনাকে আমার এই জেদ সন্তানের আবদার হিসেবে মেনে নিতে হবে। আপন ছেলেকে মুক্তি দিয়ে আপনাকে আজ পিতার ভালোবাসার প্রমাণ দিতে হবে। আপন সন্তানের ভালোবাসা ফিরে আজ আপনাকে কর্তব্য ভুলতে হবে। পিতা হিসাবে আমার সঙ্গে তোমার সেদিনই দেখা হবে, যেদিন তুমি নিজের অপরাধের সাজা কাটিয়ে আসবে। আমি চাই না তোমার আবদার আর খেয়াল পিতার স্নেহ আর কর্তব্যকে কলঙ্কিত করুক। দুজনকেই হেডকোয়ার্টারে নিয়ে যাও। চলো চলো। শিলা, শিলা পারো। অজিক্রম, আরে তোমরা এখানে? ও আমার বোন, ও তোমাকে বাঁচিয়েছে। পুলিশ আসছে, হ্যাঁ? জলদি চলো চলো। হ্যাঁ, চলো। দোষ আমাদেরই, আমরা এই কামকে আগুনে ছড়ে দিয়েছি। ওকে যদি মূর্তি আনতে না বলতাম তাহলে এত ঝামেলা হতো না। আর কি কোন পড়বো? আরে ইন্দুরের বাচ্চা পয়লাম পোলা বাঁচা। আর কেমনে বাঁচাবো? তিন বাবা মিলে একটু ভাবো না। আইসা যদি কে সুন্দর মেয়ে পাইতাম তো ইকরামের বিয়ে দিয়ে দিতাম। আপনি ওই পোচাকেও দেখছো, আমাকে পোলাই দিয়ে কমাইয়া চার মেয়ে লোক রয়েছে। সবাই তাম্বুলি কালি লিখেছি, কালি লিখেছে। কে? আরে এটা কেঠা? ও তোমাদের ছেলের হবু বউ। হবু বউ? এক ছেলের দুটো বউ? আরে না, ও আমার শালি হয়। শালি? তো শালি। আবে ওই বিয়ে হইব না কইতাছি, যা। আবার তার বলছি হবে না। চুরি করে আনবি না? না বাবা, না, আমরা একে অপরকে ভালোবাসি। এ বিয়া হইব না। না না, স্বাধীন অধীন। দেখো দেখো বেটা তোমার, দেখো দেখো বেটা তোমার কেমন দুলহান নিয়ে এসেছে। এ বাবা, বাবা রে বাবা, এ বাবা, বাবা রে বাবা। হায় আমি এক এতিম মেয়ে, হায় আমি এক এতিম মেয়ে, আমার ননা টেনে কাছে। এ বাবা, বাবা রে বাবা, এ বাবা, বাবা রে বাবা, বাবা রে বাবা। আমি এক এতিম মেয়ে, হায় আমি এক এতিম মেয়ে, আমার ননা। বাবা, বাবা রে বাবা। শিলা, বোন আমার। কি হয়েছে ওর? ওর প্রেমিকার জন্য ও কাঁদছে, বুঝলে? কে ওর প্রেমিক? যাকে পুলিশ ধরেছিল, ওর খোঁজ নাও ইকরাম, নইলে নইলে আমার বোন মরে যাবে। আমি ওকে খুঁজে বের করবই, যে কোনো কিছুর বিনিময় হোক না কেন। এখানে আমার অপেক্ষা করো। আমি ইকরামের ঠিকানা জেনে নিয়েছি। আমি চাইলে ওকে গ্রেফতার করতে পারতাম, কিন্তু আমি ওই দলে সামিল হয়ে ওই দলের শিকড় পর্যন্ত পৌঁছতে চাই।
আর শুধু ইকরামই নয়, পুরো দলটাকেই আমি গ্রেফতার করতে চাই। ওকে? ওকে স্যার। শিলা, 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 আমার প্রিয়, আমার বোন ইকরাম যখন যাকে একবার জবা দেয় সে সেটা পূরণ করে ছাড়ে। হ্যাঁ, আবেও টারজান শিলা, কাইন্দ না। ইকরাম আর কখনো খালি হাতে ফিরা আসছে না। তোমার কথা মানবে না। শোনো শিলা, ইকরাম আসবে আসবে আসবে। রকি কেউ আনবে আনবে খবরদার, আমি ডাকু। হ্যাঁ, যদি তুমি ডাকু হও তো আমরাও চাকু। পুলিশ আমার পিছিয়ে আসছে। পুলিশ তোমার পিছনে থাকবে না, তোকে ব্যান্ড পার্টি থাকবে। বক বক বেশি করো না। এই মূর্তি বেচতে পারলে আধা তোমাদের, আধা আমার। আবে ঠিক আছে, আদা আমগো, আদা তুম। চোরের ঘরে পুলিশের লোক, খেলা এবার জমবে। আগে বলো কে তুমি, এখানে কেন এসেছো? আমি এই বলো। তোমরা যা চাইবে আমি তোমাদের দেব, বলো। ওরে আমরা বাপের মতো হয়ে পালছি, ও আমাকে পোলা, আর পোলারে কেউ বেঁচে না। 20 বছর আগে এক মৃত মহিলার বুক থেকে শিশুকে আমরা পেয়েছিলাম। হয়তো সেই মহিলাই শিশুর মা ছিল। হ্যাঁ, সে ওই শিশুর মা ছিল, আর আমি ওই অভাগার। আবে আইলা তুই লেবাস লিয়া, আর ওই গেলাম বা, আর অক্ষণ হারে আমাকে পোলার উপর তুমি চাষ লেবেছি। না, আমি ডাকু নই, আমি শেখ ইমরান। আগে ছিল ডাকাত, তারপর হলো বাপ। তোমরা ওকে মানুষ করেছো সত্যি, কিন্তু বিশ্বাস করো আমি ওর বাবা হই, তাহলে সরকার তোমাদের ক্ষমা করে দেবে। বলো কোথায় ও, বলো। ও তার পিছেই গেছে, যাকে আপনি একদিন গ্রেফতার করেছিলেন। এর মানে হচ্ছে যে এক ভাই আরেক ভাইকে খুন করে বসে। আজ আমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে খতম করার শেষ দিন। নিয়ে চলো ওকে, কাম অন মুভ। সাহেব, আজ রাস্তায় বাধা দিও না সাহেব। আজই তো রাস্তায় বাধা দেবার সেই দিন বাবা। রাস্তা ছেড়ে দাও সাহেব, নইলে আইনের অপরাধী নিজের জীবনের সবচেয়ে বড় শত্রুকে খতম করার জন্যে আইনের খুনিও বনে যেতে পারে আজ। ও কথা বলো না তুমি, এই জন্যই আমি তোমার রাস্তায় দেয়াল হয়ে দাঁড়িয়ে আছি। আমি চাই না তুমি তোমার নিজের ভাইকে খুন করো, আর আমি বাপ হয়ে আমার আরেক ছেলেকে ফাঁসির মঞ্চে চড়াবার জন্য আইনের হাতে তুলে দিয়ে বেঁচে থাকি। খুনি হয়েও না বাবা। আমার ভাই? হ্যাঁ, যাকে তুমি মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছ সে তোমারই ভাই। তোমাদের দুজনের শরীরে একই রক্ত, আমার রক্ত। আরে তুমি পাগল তো না সাহেব? প্রথমে আমার বাপ বনে গেলে, ওকে আমার ভাই বানাচ্ছ, দুজনেরই বাপ বনে গেলে, যাতে সহজেই দুজনকে অ্যারেস্ট করতে পারো। হ্যাঁ রকি, যে লোকের কাছে আইনের শক্তি আছে, যে চাইলে আমাদের গুলি করে উড়িয়ে দিতে পারে, সে কেন এমন মিথ্যা বলে আমাদের গ্রেফতার করবে? সাহেবের চোখে অশ্রু চিকচিক। যদি একটাও গুলি চলে তাহলে তোমার ছেলে ইকরাম আর আমার সারা জীবনের দুশ্মন গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে। এমন না হয় নিজের ছেলেকে
বুকে তুলে নেওয়ার শেষ ইচ্ছে অপূর্ণ থেকে যায়। রকি, হ্যাঁ, এর নাম খেলা। ভেরি গুড, ভেরি গুড। যদি তুমি সত্যি ভদ্রতার প্রমাণ দিয়ে থাকো, তাহলে আমি তোমার কাছে ওয়াদা করছি, তোমার ছেলেকে আমি জিন্দা ছেড়ে দেব, কিন্তু এক শর্তে। তোমাকে সেই মূর্তি এনে দিতে হবে যার জন্যে ও আমার জানের দুশ্মন হয়ে গেছে। কিন্তু স্মরণ রেখো, ঠিক যদি ওই মূর্তি আমার হাতে পৌঁছে যায়, তাহলে আমরা ওকে জিন্দা ছেড়ে দেব। আর যদি মূর্তি না এনে তুমি তোমার পুলিশ পার্টিকে সঙ্গে নিয়ে আসো, তাহলে না ও জিন্দা থাকবে আর না তুমি। চলো, শর্তটা যেন মনে থাকে। বাবা, তোমার সন্তানদের জন্য দোয়া করো বাবা। খোদা হাফেজ। রকি, তুমি আমাকে এমন পর্যায়ে নিয়ে এসেছো যেখানে আমি বন্দুকের সাহায্য নিতে পারছি না। বাচ্চাও হাত ছাড়া, বাবাও বিপদে। হায় আল্লাহ, এ কি মহা বিপদ! আরে হালারা, আমাকে পোড়া যে বিপদে পড়ে গেছে গা। আর কি কম, আমি শেখ ইমরানের সন্তান। আচ্ছা, তাহলে তুমি শেখ ইমরানের আরেক সন্তান? তাহলে তো এখন ভালোই হলো। এখন তো আমি মূর্তি পাবোই পাবো। জ্যাক পল, শেখ ইমরানের আরেক সন্তান কে? সময় এলে তুমি ঠিকই জানতে পারবে। বলো, নইলে আমি সব ভেঙে তছনছ করে দেবো। বলো। আমার বিরুদ্ধে বিদ্রোহ? আমার মুখে এত হিম্মত যে আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও? বাবা, তুমি কি করলে? বেটা, তুমি তুমি শেখ ইমরানের পুত্র? হ্যাঁ, আমি শুধু তোমাকে পালন করেছি। বাবা, বাবা, জ্যাক পল! বস, তো গিলেছে। শেখ ইমরান মূর্তি নিয়ে চলে এসেছে। দুটোকে নিয়ে চলো। মূর্তি এখন আমার হাতের মুঠোয়। চলো। আজ পর্যন্ত আমি সকল সওদার খরিদ্দার ছিলাম, আজ দোকানদার হব। কত দামে বিক্রি হয় পিতার পুত্রদের আমি আলাদা করেছিলাম, আজ আমি মিলিয়ে দিচ্ছি। এর কি ইনাম দেবে শেখ ইমরান? যদি সন্তানদের ছিনিয়ে নিতে চাও তাহলে গুলি চালাও, আর যদি খরিদ করতে চাও তাহলে ওই হাতিয়ার আমাদের দিকে ফেলে দাও। খোলা আকাশের নিচে এতক্ষণ দাঁড়িয়ে থাকার অভ্যেস আমার নেই শেখ ইমরান। যদি কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্র হাত থেকে না পড়ে, তবে ছেলেদের লাশ পড়বে। এক সময়ে শুনতাম, আজ নিজের চোখেই দেখলাম, বড় লোকের ভুলগুলি সব সময় বড়ই হয়ে থাকে। এবার ইস্তফা দিয়ে ফিরে চলে যাও, আর যেন কখনো কোনো পুলিশ অফিসার আমাদের পিছনে না লাগে। তোমার পুত্রদের বাঁচিয়ে রাখার এটাই একমাত্র উপায়। এটা ধোঁকা, বেঈমানি। ইমানদার আর বেঈমানের মাঝে তফাৎ শুধু এইটুকুই শেখ ইমরান, ইমানদাররা জান্নাত পাবে আখিরাতে, আর বেঈমানরা এই দুনিয়ায় পেয়ে যাবে। তোমার তো এমনি কপাল যে না দুনিয়ায় পেলে না আখিরাতে। হ্যান্ডস আপ! জ্যাক পল, তোমার খেলা এবার শেষ। আর আইন কানুন অত দুর্বল হয়ে যায়নি যাকে তুমি আপন স্বার্থে যেমন খুশি কাজে লাগাবে। আও, তো নিজের সাথীদের বলো ওরা যেন অস্ত্র আমার দিকে ফেলে দেয়। আমি মরে গেলে
তোমার পুত্ররাও রক্ষা পাবে না। তোমার মতো স্মাগলারদের নির্মূল করার জন্য আজ থেকে 20 বছর পেছনে পুরো পরিবারকে সমুদ্রের মাঝে ফেলে এসেছি। আজ তো শুধু 2 পুত্র মরবে। অস্ত্র ফেলে দিতে বলো ওদের। অস্ত্র ফেলে দাও। নইলে শেখ ইমরানকে আমি গুলি করব। আমি সাবধান করে দিচ্ছি, হাতিদের ফিরিয়ে নাও। শিলা, শিলা থামো শিলা, এ কাজ করো না, এ কাজ করো না। শিগগির নেমে এসো, শিগগির। এই চলো, তোমরা ওদের রাস্তা আটকাও, যাও। বলো শেখ ইমরান, এখনো তোমার স্মাগলার গ্রেফতার করার বাসনা বাকি আছে? আপন ধ্বংসের গোলাবারুদ নিজেই সঙ্গে নিয়ে এসেছ। টম, ইয়েস বস। যাকে আমাদের জাহাজের দিকে এগোতে দেখবে তখনই তাকে গুলি করবে। চাইলে আমি তোমাকে গুলি মেরে এই সমুদ্রে ফেলে দিতে পারি, কিন্তু তোমার বদলে 5 কোটি টাকা উসুল করার পর তোমার লাশ সসম্মানে সাজিয়ে দিয়ে তোমার পুত্রদের হাতে তুলে দেব। একটা স্পিড বোট আসছে। ইন্দু শিকার করতে আসছে। ডান।
কি হলো শেখ ইমরান, এত লম্বা উঁচু মাথা ঝুঁকে গেল কেন? যে বাবার সন্তান বেঁচে আছে তার মাথা কখনো ঝুঁকে পড়ে না। বাবার এই আরেক সন্তানও বেঁচে আছে। তুমি মূর্তির খরিদ্দার, তাই না? আর আমরা জীবনের সওদাগর। যখন দুনিয়া তোমার লাশ ওই পানিতে ভাসতে দেখবে, তখন কোন অপরাধী এই পানিতে পা রেখে আর কোনোদিন দেশের ইজ্জত নিয়ে খেলবে না। জ্যাকপট! দাঁড়াও দাঁড়াও বাবারা, ও এখন আইনের হাতে বন্দী। আইন যদি এতই দুর্বল হতো তাহলে ওর মতো সবাই অপরাধ করত। ওঠো। জ্যাকপট, যদি তুমি শুধু আমার সাথে শত্রুতা করতে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু তুমি সব মানুষ, দুনিয়ার মনুষ্যত্বের দুশ্মন। সকল আইনকে অমান্য করেছো তুমি। আইন কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। নিয়ে যাও। বাবা। ইকরাম, বাবা, রকি, আমার বিশ্বাস পুলিশকে সাহায্য করার জন্য তোমাদের সব অপরাধ ক্ষমা করে দেবে। দেখো দেখো বেটা মার, দেখো দেখো।